নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, সেটি হলো নিম বেগুন। বসন্তকালে যেসব রোগের প্রাদুর্ভাব ঘটে তার সঙ্গে প্রতিরোধ করার জন্য এই নিম পাতা খাওয়া কিন্তু খুবই জরুরি। বসন্তের শুরুতে বাজারে এখন কচি নিম পাতা উঠতে শুরু করেছে। তবে আমি এই রেসিপির জন্য যে নিম পাতাগুলি ব্যবহার করেছি সেটি আমার গাছের নিম পাতা। এই নিম পাতাগুলি খুবই কচি, আমি এর নরম ডগাটা তুলে নিয়ে বাকি অংশটা ফেলে দেব। আমার মতো যারা নিম পাতা খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটি যেমন লোভনীয়, তেমনি নিম পাতা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সমস্ত নিম পাতা পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটা বড় বেগুনের আধখানা অংশ ছোট টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা কুচি। নিম পাতা এভাবে পেঁয়াজ দিয়ে ভাজলে নিমের তেতো ভাব পেঁয়াজের মিষ্টি স্বাদে অনেকটাই কমে যায়। আমার মতো করে একবার নিম পাতা এভাবে বেগুন ও পেঁয়াজ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। গ্রীষ্মের দুপুরে গরম ভাতে প্রথম পাতে এই নিম বেগুনের স্বাদ সত্যিই অপূর্ব। সবার প্রথমে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। আমি সর্ষের তেলেই রান্নাটি করব, কারণ নিম বেগুনের স্বাদ সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয়। তেলটা গরম হলে কেটে রাখা বেগুনগুলো এতে দিয়ে দিলাম। আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে বেগুনটা বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। হাই হিটে বেগুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে আধা চামচ মতো হলুদ অ্যাড করে দিলাম। এবারে হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কিছুটা সময় ভেজে নেব। কুচনো পেঁয়াজটা এই সময়ই অ্যাড করে দিতে হবে। পেঁয়াজ ও বেগুনটা হাই হিটে কিছুক্ষণ ভেজে নেব। বেগুনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। পেঁয়াজ ও বেগুনটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর কুচিয়ে রাখা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা অ্যাড করে দিতে হবে। লঙ্কা কুচিটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজ বেগুন সমস্ত কিছু একটা থালায় তুলে নিলাম। ভাজা সবজিগুলো তুলে নেওয়ার পর হাঁড়িতে নিম পাতাগুলো ঢেলে দিলাম। এখানে কিন্তু কোনো রকম তেল অ্যাড করিনি। সবজি ভাজার পর হাঁড়িতে যে তেলাভাব রয়েছে তাতেই নিম পাতাগুলো ভাজা হয়ে যাবে। অতিরিক্ত তেল দিয়ে নিম পাতা ভাজলে এর পুষ্টিগুণ অনেকটাই কমে যাবে। ক্রমাগত নেড়েচেড়ে নিম পাতাগুলো ভেজে নেওয়ার পর পরিমাণে এখন অনেকটাই কমে গেছে। ভাজা বেগুন ও পেঁয়াজ এই সময়ই অ্যাড করে দিতে হবে। এখন নিম পাতা বেগুন ও পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নেব। নিম পাতা আমরা সাধারণত বেগুন দিয়েই ভাজি, কিন্তু বেগুনের সাথে একটু পেঁয়াজ অ্যাড করে দিলে এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে। বেগুন পেঁয়াজ ও নিম পাতা এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে গ্যাসের নবটা বন্ধ করে দিলাম। এখন এই নিম পাতা ভাজা আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। যারা নিম পাতা খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এর থেকে টেস্টি খাবার আর অন্য কোনো কিছুই হতে পারে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।